এবার আর আমাক ঠগান না ভাই, এবার আমাক ঠগান না ভাই। এর মধ্যে রয়েছে অভিন্ন 54টি নদী, আর এই 54টি নদীর উপরেই ভারত একচেটিয়া বাঁধ নির্মাণ করে প্রত্যাহার করছে পানি। উত্তরের নদীমাতা তিস্তাও এ থেকে বাদ যায় নাই। বন্যার সময় যেমন ভাসিয়ে দেওয়া হয় হাজার মানুষের বাড়িঘর আর কষ্টের ফসলকে, ঠিক তেমনিভাবেই গ্রীষ্মকালে মারা হয় খরায়। আর এই তিস্তার সমস্যা নিয়েই আজকে তিস্তা পারে বসেছিল গণশুনানির অনুষ্ঠান। বাংলাদেশ সরকারের 2 জন উপদেষ্টা ব্যতীত ও সাধারণ মানুষরাও তাদের দুঃখ কষ্টগুলোকে ফুটিয়ে তুলেছেন তাদের কথাবার্তা দ্বারা। তাদের দাবি একটাই ছিল যে এই তিস্তার বাস্তবায়ন, তিস্তা পরিকল্পনার বাস্তবায়ন এবং তিস্তার সুদৃষ্টির মাধ্যমে এখানকার জনমানুষের জীবন উন্নয়নের করা। গণশুনানি অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জনসাধারণের তথা তিস্তাপাড়ের সাধারণ মানুষের কথাগুলো শোনেন এবং সেই কথার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। আমার কথা কি শুনলেন ভাই? সবাই খালি আমাক শুনে তিস্তা নদীর কাম করি দেবো ভাই। আমার হয়েছে কপাল পোড়া, আমার দুঃখ কায়ও দেখে না, খালি ভোলায় আজ যায়। এই যে ভাই কয়েকদিন আগত আসছিল হাসিনে ভাই, আমার বাগমুর বাড়ি হল ভাই রাজপুর, মানে লালমনিরহাটের একটা ইউনিয়ন রাজপুর। এই রাজপুরত মোর বাড়ি ভাই বুড়ে হয়েছ দাড়ি পাকছে। এই ভোলাক দেখছো, এরশাদক দেখছো, হাসিনাক দেখছো, থাকেন তো এসি রুম। এলাফির অন্তর্বর্তীকালীন সরকার হয়ে আসছে। আমরা ভাই রাজপুর খুনিয়াগাছ এবং গোটা লালমনিরহাট এবং নীলফামারী। সম্মানিত ভাই, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। অনুরোধ করি ভাই, এবার আর আমাক ঠগান না ভাই, এবার আমাক ঠগান না ভাই। আমিও তিস্তা নদীর পাশেই থাকি। আমাদের তিস্তা নদীতে শুধুমাত্র জনগণের ঘর বাড়ির ক্ষতি নেই, আমাদের শিশু বাচ্চা স্কুলে যাইতে পারে না, গরু ছাগলের খাওয়া দাওয়ার সমস্যা হয়, গরু ছাগল মারা যায়, স্কুলের ছাত্রছাত্রীদের আমরা ঠিকভাবে খাইতে দিতে পারি না, আমাদের মৌসুমের অনেক ক্ষতি। এই ক্ষতিগুলো যাতে না হয়, আমাদের উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাদের এই তিস্তা নদীটা আপনারা সুন্দরভাবে আমাদের এই নদীটা আপনারা পরিচালনা করবেন। বর্তমান সরকার জনগণের সরকার, এই সরকারের পক্ষে এটা পসিবল। এই সরকার যদি এটা করতে না পারে তাহলে আগামী 5-10 বছরেও মানুষ সেই স্বপ্ন দেখে না। আরেকটি ব্যাপার হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র এটাই যথেষ্ট না, কারণ আমরা জানি এটার মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের বর্ষা মৌসুমের সমস্যা দূর করতে পারবো। আমাদের শুষ্ক মৌসুমের সমস্যার জন্য অবশ্যই ভারতের সাথে তিস্তা চুক্তি চাই। আমাদের আবু সাইদের রক্তের বিনিময় হলেও আমাদের এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করে দিন। আমাদের আবু সাইদকে আমরা লালন করি। আমাদের মহাপরিকল্পনা বলে ভোটের সময় ভোট নিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এই যেমন আমার 5 বার বাড়ি ভাঙছে, 5 বারের নদী হলো সন্তান আমি। এই করাল তিস্তা বর্ষাকালে 8-10 কিলো প্রশস্ত হয়ে আমাদের আবাদ মৌসুম ফসল সব ভাসিয়ে নিয়ে যায় এবং আমাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়। তাই আমি উপদেষ্টা মন্ডলীকে এই শহরবাসীর পক্ষ থেকে আবেদন করতেছি, এতদিন এই ফ্যাসিস্ট সরকার আশা দিয়ে বাস্তবায়ন করে নাই, আপনারা আমাদের এই মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করে আমাদের সাধারণ মানুষকে বাঁচান। বছর ঘুরলেই তিস্তা পারের মানুষের গণশুনানি। বহু বছর ধরে রাজনৈতিক বক্তব্যের বেড়াজালে আটকে আছে তিস্তা পারের অসহায় মানুষগুলোর প্রাণের দাবি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই অন্তর্বর্তী সরকার কি পারবে ভারতের পানি সন্ত্রাস থেকে তিস্তাবাসীকে মুক্তি দিতে? এটিই এখন দেখার বিষয়। ইনাম শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।